তা আমাদের মাননীয় মমতা দিদি কারে যেন ভোট দিতে বলছে, তো তোমরা একটু ভালো করে শুনে নিও, ঠিক চিহ্নে ভোটটা দিও কিন্তু। एक बात याद रखना, रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, जोड़ा पुल से नहीं। আরে দিদি, মাথাটা কি গেল নাকি? কি বলে ফেল দিচ্ছ তুমি এ? जोड़ा पुल से नहीं, जोड़ा पुल से नहीं। বলছি দিদি, ভালো করে আগে একটু শিখে আসো, তারপরে তো লেকচারটা দিবা নাকি? আপনারা অনেকেই জানেন না, আমার শরীরে অনেক পার্টস নেই, সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে। বলছিলাম কি দিদি, তাহলে এখনো বেঁচে আছো কি করে? কবেই তো পটলডাঙ্গার টিকিট কাটা উচিত ছিল, কিছু নেই বলে। এমন এমন জায়গায় জায়গায় তারা আমাকে মেরেছে। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পেট দেখছেন, পেটেও অপারেশন হয়েছে। পা দেখছেন, পাও ভেঙে দিয়েছিল। বলছিলাম কি দিদি, সব জায়গাটাই যেহেতু অপারেশন করা আছে, তো আর কোথায় বাকি আছে? प्यारी समझ गई। আই মিন অপারেশন। থেতলে দিয়েছিল। 26 দিন এমনকি জল খাইনি। রাস্তায় পড়েছিলাম 21 দিন। বলছি দিদি, একটু বেশি হয়ে গেল না ডায়লগটা? ব্যাপারটা ঘুরিয়ে মারলি কেরম হতো? 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে এক আধবার আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো, কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। ই আবার কি উদ্ভট কথাবার্তা? আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না, দেব না। ও দিদি, ভোটে তো হেরে গেলে চাচার সঙ্গে কি বিয়ে করবা? টেনশন नहीं लेने का अपुन है ना। বাংলার মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব। পদ্মাপাড়ে অরাজকতার আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন ওপার বাংলার ইসলামী নেতা আলেম রফিকুল্লাহ আনসারী। সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আনসারীর একটি অডিও বার্তা। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। ও দিদি, চলে যাও। কি 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 ভরা যেন ভালোবাসা দেবে? বুক ভরা। আর আমি দাঁড়িয়ে যখন বলছি যে কোনো কেউ চ্যালেঞ্জ করতে পারে। আমি 1 টাকা স্যালারি এই কত বছরে, 15 বছর, 14.5 বছরে 1 পয়সা স্যালারিও নিইনি, ডেলি অ্যালাউন্সও নিইনি, 1 কাপ চাও খাই না ওদের পয়সা দিয়ে। সবই ঠিক আছে, আপনি বললেন কি 15 বছরে 1 টাকাও স্যালারি নেননি, তাহলে কয়লা চুরি, গরু চুরি, চোখ চুরি এইগুলো কি করে ভাইপো? যদি বলেন চলে কি করে, আরে বই লিখি তো। বলছি দিদি, তোমার লেখা বই কিটা পড়ে? এই যে এই মাল পড়ে। ऐसा लगा मेरा मजाक। আমার 150টা বই বেরিয়েছে মিনিমাম। গানে সুর দিই, কথা দিই, তার থেকে যা পাই একালোক চলে যায়। কত লাগে? সারাদিনে তো একবার খাই। সকালবেলা চা খেয়ে বেরিয়ে যাই, আর রাতে স্নান করে গিয়ে একবারই খাই। সুতরাং আমার লাগবেটা কি? পরি তো ওই সাদা শাড়ি। আমাদের দিদি কিন্তু চুরি মুড়ি করে না, হয়তো বিধবা ভাতা নাই, তাই তো?